নমস্কার, কেমন আছেন সবাই? মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একাদশী, তাই বানানো হবে নিরামিষ। শুধু নিরামিষই খাওয়া হবে। এখানে দেওয়া হচ্ছে পেঁপে, কলা, আলু, কুমড়ো আর একটু চিচিঙ্গে, আর এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এই যে বরবটি। সবকিছু দিয়ে হবে নিরামিষ, হবে তেল ছাড়া। আবার ঘি খাওয়া যাবে নাকি, তো চলুন ঘি দিয়েই বানানো যাক। বসিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন বড় গামলা, হবে বেশ খানিকটা তরকারি। আর এই যে ধনে আর জিরে কিন্তু শুকনো খোলায় একটু ভেজে নেব। তেল দেবো না বলেছি, একদমই তেল যখন দেবো না বলেছি তেল কিন্তু দেবই না। তেল ছাড়াই হবে নিরামিষটা। এটা কিন্তু সুন্দর করে প্রথমে ভেজে নেব। তো এটা লাস্টে ব্যবহার হবে, এখন কিন্তু এটা ব্যবহার হবে না। এবার কটা শুকনো লঙ্কা ভেজে নেব। এটাও কিন্তু ধনে আর জিরের সঙ্গে গুঁড়ো করব। দেখতেই পাচ্ছেন খালি কড়াইতে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এবার চলুন নামিয়ে নিই। খালি কড়াইতে এবার 5 ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। আবারও বলছি, তেল কিন্তু দেবো না বলেছি। 5 ফোড়ন কিন্তু আমাদের এই যে ভাজা হয়ে গেছে। এখনই দিয়ে দেবো এই যে তরকারিটা। এবার কিন্তু সুন্দর করে নেড়ে নেব। সব তরকারিতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ না দিলে তো হবেই না, সেদ্ধটাও হবে না। এবার লবণ দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেবো। জলটাও ছেড়ে দেবে, আর কিছুক্ষণ কিন্তু তেল ছাড়া কষাও হয়ে যাবে। হলুদ কিন্তু এতে দেবো না। আপনারা চাইলে কিন্তু ফুড কালার অবশ্যই ইউজ করতে পারেন। যেহেতু তেল দিচ্ছি না, হলুদটা দিলে কিন্তু গন্ধ বেরোবে। পুরো হাই ফ্লেমে এটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এটাকে ঢেকে দিয়েছিলাম। চলুন ঢাকনাটা খুলে দিই। 5 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। এটাকে কিন্তু ঢেকে ঢেকেই করতে হবে, যেহেতু আমাদের তেল নেই। আর তেল হলেও তো ঢাকতে হয়, আর তেল নেই বুঝতেই পারছেন। দেখুন খানিকটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে, বুঝতেই পারছেন। এবার কিন্তু দিয়ে দেবো তেজপাতা। যেহেতু তেল নেই, মশলা নেই, স্বাদে গন্ধে কোনোটাই কিন্তু কমতি হলে হবে না। তেজপাতা দিয়ে দিলাম, এটাই কিন্তু গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। আর একবার একটু নেড়ে দিই। বেশটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। চলুন আবার এটাকে একটু ঢেকে দিই। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, চলুন এবার ঢাকনাটা খুলে দিই। দেখতেই পাচ্ছেন সেদ্ধটা কিন্তু প্রায় হয়েই গেছে। বেগুনগুলো কিন্তু গলে যাচ্ছে, গন্ধটাও কিন্তু সুন্দর বেরোচ্ছে, যেহেতু তেজপাতা আর ওই যে 5 ফোড়ন দিয়েছিলাম শুকনো কড়াইতে। এবার কিন্তু আরো দুটো জিনিস দেওয়া বাকি আছে, এই যে সয়াবিন আর এই যে বরবটি। এই দুটো এবার দিয়ে দিলাম। এবার এই দুটো দিয়ে সুন্দর করে কিন্তু নেড়ে নেব। এতে কিন্তু একটুখানি জল দেওয়া লাগবে। এতে যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে গেল লবণ দেওয়ার জন্য, আর একটুখানি কিন্তু এতে জলটা দেব। এবারে যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো আপনারা ঝাল না খেলে কাঁচা লঙ্কাটা নাই দিতে পারেন। শুকনো লঙ্কা যেহেতু আমি ভেজে দিয়েছি, সেটা কিন্তু গুঁড়ো করে দেবো লাস্টে। এটা দেবো কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যেহেতু সয়াবিন দিয়েছি, এতে যে জলটা ছিল সম্পূর্ণ কিন্তু শুষে নিয়েছে। এবার কিন্তু আমাদের একটু জল দিতেই হবে। তো এবার দিয়ে দেবো জল কিছুটা। জল তো দিয়ে দিয়েছি, এবার কিন্তু আর একটুখানি লবণ দিলাম। এবার দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু এটাকে এমনি খেতে হবে নিরামিষটা, তাই অল্প করে চিনি দিয়ে দিলাম। সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু। এবার আবারও নেড়ে চেড়ে এটাকে কিন্তু আবার একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। সেদ্ধটা আপনারা বুঝতেই পারবেন কখন সেদ্ধটা হয়ে যাবে। ব্যাস, নেড়ে চেড়ে দিলাম। এবার চলুন এটাকে ঢেকে দিই। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, চলুন এবার এটাকে নামিয়ে দিই ঢাকনাটা। দেখুন সেদ্ধটা প্রায় আমাদের হয়েই গেছে। চলুন একটা আলু গালিয়ে দেখি। দেখতেই পাচ্ছেন সেদ্ধটা হয়ে গেছে। পেঁপেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বেগুন, বরবটি ওগুলো তো আগে থেকেই সেদ্ধ হয়ে যায়। এবার কি করব, এগুলোতে একটু কিন্তু ঘেটে দেবো। আলুটা একটুখানি গালিয়ে দেবো, তাতে কি হবে, একটু মাখো মাখো ভাবটা আসবে। এই যে আলুগুলোকে একটু গালিয়ে দিই। সবগুলোই হয়ে গেছে। আর কুমড়োটা দেওয়ার কি, কুমড়োটা কিন্তু পাকা কুমড়ো দিলে কালারটা এমনি কিন্তু একটু চলে আসে। আমাদের কাছে অল্প ছিল পাকা কুমড়ো, আপনাদের কাছে বেশি থাকলে দেবেন, হলুদের কিন্তু দরকার হবে না।
আর এই যে ভাজা মশলাটা কিন্তু এই ফাঁকে আমি গুঁড়ো করে নিয়েছি। গন্ধ কিন্তু অসম্ভব সুন্দর বেরোচ্ছে। এটা দিলেই কিন্তু তেল মশলা কোনো কিছুরই দরকার হবে না, টেস্ট কিন্তু এমনিতেই হবে। অবশ্যই একবার ট্রাই করবে। চলুন, প্রায় হয়ে এসছে, আর একটু কিন্তু ফুটিয়ে নেবো, আর কিন্তু ঢাকার দরকার হবে না। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে নিয়েছি ঢাকনা খোলার পরে। ওই যে সয়াবিন দিলাম, তারপরে বরবটি দিলাম, তারপরে একটু ঢাকনা দিয়েছিলাম, দেখিয়ে দিলাম, তারপরেও কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। প্রায় হয়ে এসছে। এই সময় এই যে দিয়ে দেবো ভাজা মশলা। এটাই কিন্তু সব থেকে মেন, তেল ছাড়া নিরামিষের এটাই কিন্তু টেস্টটা আনবে। সম্পূর্ণ দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে এসছে। যেহেতু সয়াবিন আছে, আলু আছে, এইটুকু রস কিন্তু টেনেই নেবে। আর আপনারা চাইলে কিন্তু একদম শুকনো করতেই পারেন। চলুন এবার নামিয়ে নিই। খেতে কিন্তু দারুণ টেস্ট, অবশ্যই কিন্তু বারবার বলছি ট্রাই করবে। চলুন এবার নামিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি। কালারটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছে, শুধুমাত্র কুমড়ো দেওয়ার জন্য, আর কিন্তু কিচ্ছু দিইনি। তো চলুন আপনারাও চটপট বানিয়ে ফেলুন। দারুণ স্বাদের, এটা কিন্তু হেলদিও, যেহেতু তেল দিইনি একদম। আর খুবই দারুণ খেতে। তো আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা। আর এই যে দেখুন খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এই যে সবার থালায় থালায় ঢালা হয়ে গেছে, শুধু কিন্তু সবজি। দেখুন দেখতেই কতটা দারুণ লাগছে, আর খেতে কতটা দারুণ হবে। এই কেমন লাগছে তাপসী? ভালো লাগবে। আমার কেমন লাগবে? তো চলুন খাওয়া দাওয়া করা যাক।